এই যে ফ্যাসিস্ট ভারতে বসে যে আজকে ষড়যন্ত্র হচ্ছে 30 লক্ষ কোটি টাকা নিয়ে, তাদের অজস্র টাকা, এবং বিদেশেও তাদের অনেক বন্ধু আছে যার টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভূ রাজনীতির কারণে। বাংলা পৃথিবী এখন একটা ভীষণ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। ইরানের অবস্থান দেখেন, চায়না, রাশিয়া বলেন, আমেরিকার অবস্থান, সব মিলেই প্যালেস্টাইন বলেন, সব একটা অস্থিতিশীলার মধ্যে দিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছেন, এসে কি তাণ্ডব করছেন, মসজিদ ভেঙে দিচ্ছেন, মাদ্রাসা ভেঙে দিচ্ছেন, মুসলমান হলে তাকে পোষণের চেষ্টা করছেন, মুসলমানদের দোকান পাট বন্ধ করে দিচ্ছেন। এই যে একটা অস্থিরতা, এবং এখানে উস্কানি দিচ্ছেন, বাংলাদেশেও কিছু নৈরাজ্য সৃষ্টির মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। আমার মনে হয় যারা সবাই মিলে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানটি সংগঠিত করেছে, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এবং সরকারকে সহযোগিতা করা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কারণ সরকার আপনি সুস্পষ্টভাবে সঠিকভাবে দিক দিয়ে একেবারে পথ দেখে আপনি সমালোচনা করবেন, যেটা জাতির জন্য উপকার হয়, দেশের জন্য মঙ্গল হয়, সেটা করবেন, আর ভালো কাজে আপনি সহায়তা করবেন। এখানে একজন খুব সুন্দরভাবে বলেছেন যে আগামী 2 মাস পরে বাংলাদেশের সবাই ভবিষ্যতে ডেঙ্গু কি আকারে ধারণ করবে, নতুন বিভিন্ন বজলুর রশিদ ফিরোজ ভাই বলেছেন, আরো নতুন ভ্যারাইটির বিভিন্ন এই কি বলে আপনার বিভিন্ন রোগ বালাই এদেশে আসবে। এর জন্য আমরা কি নিতে পারি? এই যে এই সময় তো এই বন্যা হওয়ার কথা না, এই দুর্যোগ হওয়ার কথা না, এখন হয়ে গেল। এর থেকে প্রায় 60-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন, প্রায় 3 থেকে 3.5 কোটি মানুষ আজকে বিপর্যস্ত। কিভাবে এখানে মানুষকে সাহায্য করা যায়, সরকারের পাশে দাঁড়ানো যায়? সরকার তো আর একা দেশের মালিক না, সমস্ত জনগণ মিলেই তো সরকার। অতএব আমরা সবাই মিলে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, দেশটাকে রক্ষা করতে চাই, তাহলে এই অর্জনটাকে সুদূর ঐক্যের মধ্যে নিয়ে যেতে হবে। আমি এখানে নিশ্চয়ই অনেকে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত পেয়েছেন, আপনারা যমুনায় যাবেন। আমার মনে হয় আপনারা আপনাদের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী 3 বছর উনি যখন লন্ডনে ছিলেন, আপনাদের সাথে বহুবার শতবার কথা হয়েছে। আমি মনে করি আগামীকাল আপনারা আপনাদের কথাগুলো বলবেন, দেশটা কোন দিকে যাবে। বিএনপির কে কি বললো কোথায় এটা না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গ করেছেন, শহীদ জিয়া জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের সন্তান তারেক রহমান, আমার নিজের বিশ্বাস যে উনি হলো দেশের গণমানুষের মুক্তি এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি আপনাদের পাশে, জনগণের পাশে। এবং গণতান্ত্রিক যত নেতা, এখানে দল যত ক্ষুদ্র হোক, ছোট হোক, বড় হোক, কিন্তু আপনারা সবাই নিজেরা ব্যক্তিগতভাবে এক একটি প্রতিষ্ঠান, আপনাদের চিন্তা চেতনা মননশীলতা এই দেশের জন্য, জনগণের জন্য আপনাদের সারা জীবন উৎসর্গ করেছে। অতএব